মর্নিং ওয়ার্ম আপ চলছে। প্রপার মনসুন ট্রেক হচ্ছে, এতটাও আশা করিনি আমরা। 10 ফিট দূরেই কিচ্ছু দেখা যাচ্ছে না, ভিজিবিলিটি জিরো একবারে। আমরা দুজনে হাঁটছি, আমাকে দেখা যাচ্ছে না, মনে হয় তোমাকে দেখা যাচ্ছে। আজ 26শে আগস্ট মঙ্গলবার, আমরা রয়েছি মুলিংয়ে। সামনেই ভাবা নদী। গতকাল রাত থেকে প্রচন্ড বৃষ্টি হয়েছে এক নাগাড়ে। আমরা ভাবছিলাম আজকে হয়তো বেরোনো যাবে না। এখন বাজে প্রায় 9:30। বৃষ্টি একটু থেমেছে এবং টিম ডিসাইড করেছে আজকে আমরা রওনা দেবো। আমাদের নেক্সট গন্তব্য হচ্ছে কারা। এই সামনেই আমাদের টেন্ট। গতকাল আমাদের টেন্টটায় রাতে একটু জল ঢুকেছিল প্রচন্ড বৃষ্টির জন্য, তার মধ্যেই কোনো ক্রমে ম্যানেজ করতে হয়েছে। এখান থেকে কারার ডিস্টেন্স খুব বেশি না, 5 থেকে 6 কিলোমিটার হবে। তো যেতে মোটামুটি ওই 4 থেকে 5 ঘন্টা লাগবে, যদি খুব বৃষ্টি না হয় এবং আমাদের কোথাও দাঁড়াতে না হয় সেই অর্থে। কারার হাইট 11,700 ফিট, অর্থাৎ মুলিংয়ের থেকে প্রায় আরো 1000 ফিট উপরে। তার মানে আজকে আমরা 5-6 কিলোমিটার ট্রেক করবো। অ্যাট দ্য সেম টাইম প্রায় 1000 ফিট এলিভেশন গেনও হবে। বৃষ্টির জন্য নদীর স্রোত অনেকটা বেড়ে গেছে। সকালের দিকে আরো খরস্রোতা ছিল, আরো জোরে এবং আরো জলের লেভেলটাও বেশি ছিল। এই আমাদের টিম ওয়েট করছে, আমরা বেরোবো একটু পরেই। ওদিকে আরো টিম রেডি হয়ে জাস্ট রওনা দেবে। ওই একটা টিম রওনা দিয়েছে। এইদিকে আমাদের ট্রেকিং ট্রেল, এই দিক থেকে সোজা উঠে যাব ওই পিছনে ভ্যালিতে। आगे लेंगे, पहले अंदर की तरफ 5 टाइम्स आपका एंकल फ्लेक्सिबल होगा, 5 टाइम्स बाहर की तरफ। तो ये एक्सरसाइज आपको ट्रैकिंग में जब चलते हो डेली करो इसको। पैर में जो पहले दिन का टेंशन है ना, सारा रिलीज हो। 5 टाइम्स बाहर या अंदर एक डायरेक्शन होगी और 5 टाइम्स उसका एंटी। মর্নিং ওয়ার্ম আপ চলছে। उसके बाद लास्ट क्या करेंगे, पैर आप आगे लेंगे, पूरा प्रेशर से इसको दबाएंगे। आप यहाँ पे होल्ड करेंगे।
আমরা এখনো ট্রেক শুরু করতে পারিনি। সামনে একটা নদী ক্রসিং আছে, সেখানে অবস্থা খুব একটা সুবিধার না। তো আগের যে টিমটা গেছিল ইন্ডিয়া হাইকসের, তারা নাকি ফেরত এসছে, কিছুক্ষণ ওয়েট করে তারপর যাবে। তো আমরা ওয়েট করছি গ্রিন সিগন্যাল পাওয়ার জন্য। একটা ছোট্ট স্ট্রিম উপর থেকে, এখানে ছোট্ট ঝর্ণাও আছে, সেখান থেকে স্ট্রিমটা শুরু হয়ে নদী থেকে পড়েছে। এখানে এরকম ভ্যালির মধ্যে প্রচুর ছোট ছোট স্ট্রিম দেখতে পাওয়া যায়, একটু হাঁটলে পরেই। আমাদের এখানে খাওয়ার জলের একমাত্র উৎস হচ্ছে এইরকম ন্যাচারাল সোর্স অফ ওয়াটার। মুলিং ক্যাম্পসাইট। একদম প্রপার মনসুন ট্রেক হচ্ছে, এতটাও আশা করিনি আমরা। এই যে পুরো ভ্যালিটা মুলিং, এপাশে যাবো আমরা কারার দিকে। আজকে কারা পর্যন্ত একটা রিভার ক্রসিং আছে, আর এপাশ থেকে এসছি কালকে পুরো ভ্যালি পেরিয়ে ভাবা রিভারের পাশ দিয়ে। এখনো বৃষ্টি, জানি না কখন কমবে। हाँ जी, वीडियो स्टार्ट हो गया। हम जीतेंगे, जाएगा, हम रिवर क्रॉस करेंगे। আমাদের ট্রেক যা শুরু হলো, এখন বাজে প্রায় 10:30। ওই দূরে আমাদের ক্যাম্প সাইট, যেখানে ছিলাম। আর এই আমাদের ট্রেকিং ট্রেল, এখান থেকেই উঠবো। পুরো হরবাবান এসছে এইভাবে এই উপর থেকে। এই যে আমাদের টিম মেম্বাররা পিছাচ্ছে, ক্রস করছে। একটা বড় স্ট্রিম পেরিয়ে এলাম, বেশ ডিফিকাল্ট ছিল, ওইখানটা শুট করা যায়নি। আশপাশ থেকে প্রচুর ছোটখাটো স্ট্রিম নেমে এসছে, যেগুলো আলটিমেটলি ভাবা রিভারে পড়েছে। এখান থেকে অনেকটা ডাউনহিল, তারপরে সমতলে অনেকটা হাঁটা ভ্যালির মধ্যে দিয়ে। ওই দূরে দেখা যাচ্ছে টিম হেঁটে যাচ্ছে। এই সামনে পাহাড়ের রিচটা ক্রস করে এলাম। শুধু একটা না, এরকম কয়েকটা রিচ পরপর ছিল, সেগুলো ক্রস করে আপাতত একটা ওপেন ভ্যালিতে। এই ভ্যালি ধরে সোজা হাঁটতে হবে, দেখা যাচ্ছে রাস্তাটা। বাঁদিকে একটা ছোট্ট ক্যাম্প সাইট রয়েছে, অন্য কোনো টিমেরই হবে। একটা ছোট্ট স্টপ ওভার ব্রেক। আমরা 10:30টায় শুরু করেছি ট্রেকিং, 1 ঘন্টা চলেছি, এখন 11:30 বাজে।
এই সামনে আরো এগিয়ে ভেতরে ঢুকে যাব আমরা। এখনো ঝিরঝির বৃষ্টি হয়েই যাচ্ছে এবং আরো জোরে বেশি নামবে মনে হচ্ছে। আকাশের অবস্থা মোটে ভালো না। অনেকটা উপরে উঠে এসেছি আমরা। এই ট্রেলটা দিয়েই এলাম আর ডান দিকে ভাবা রিভার। এখনো ট্রেকিং চলছে। এই বাঁদিকে নদী আর তার ডান দিক থেকে পাহাড়টি গা ঘেঁষে ট্রেলটা চলে গেছে। এই সামনেই নদী এবং একটু আগে নদী ক্রস করে আমরা এপারে এলাম। এবার এই রাস্তা দিয়ে আরো উপরে উঠব। এই সামনে নদীটা আসলে একটু সরু এবং বেশিরভাগই নিচ দিয়ে বইছে, উপরে অতটা স্রোত নেই, যার জন্য ক্রস করতে অতটা অসুবিধা হলো না। এর উপরে পুরোটাই পাথর এবং বোল্ডার আর নিচ দিয়ে নদীটা বইছে। এখানে গিয়ে আবার সামনে গিয়ে ওপেন হয়েছে। এইবার আমাদের অনেকটা খাড়া উঠতে হবে। ওই সামনে দেখা যাচ্ছে আমাদের টিম অনেকটা উপরে উঠে গেছে। ওইটা দিয়েই জানি না আরও কতটা উঠতে হবে, আর এটা বেশ স্টিপ ক্লাইম্ব আছে। বৃষ্টি কিন্তু এক নাগাড়ে হয়েই চলেছে। পাহাড়ের গা বেয়ে অনেকটা উপরে উঠে এসেছি। এই নিচে দূরে ভাবা রিভার আর তার ভ্যালি। কিছু টিম এখনো নিচ থেকে আসছে, দেখা যাচ্ছে, ক্যামেরায় হয়তো বোঝা যাবে না। আর একটা টিম নদীর ওপারে এখনো রয়েছে, তারা আসছে। আরো উপরে উঠতে হবে। অলমোস্ট চলে এসেছি। সামনে একটু আগে নাকি ক্যাম্পগুলো দেখা যাচ্ছিল, হঠাৎ করে মেঘ চলে আসায়
সব ঢেকে গেছে, চারিদিকে প্রচণ্ড মেঘ, ভিজিবিলিটি খুব সামান্যই। বৃষ্টি থামার কোনো লক্ষণ নেই, এর মধ্যেই আমরা এগোচ্ছি। সামনেই কারাং, at elevation of 11,700 feet. It touches me, makes me see that I am the ocean, like it was meant to be. It touches my heart with fire of love, brings me to silence in the wind. It touches my soul, making me whole. এতটা মনসুন ঠিক হবে ভাবিনি। দেখো একটা পুরো ভ্যালিতে হঠাৎ করে মেঘে ভরে গেছে, কিচ্ছু দেখা যাচ্ছে না, 10 ফিট দূরেও কিছু দেখা যাচ্ছে না। নির্মলটা আমরা দুজনে হাঁটছি, ছোট্ট জল জমে আছে লেক মতো। কারা ক্যাম্প সাইটের আশেপাশের জায়গা, পুরো ভ্যালি, 10 ফিট দূরেই কিচ্ছু দেখা যাচ্ছে না, ভিজিবিলিটি জিরো একবারে। আমরা দুজনে হাঁটছি, তোমাকে দেখা যাচ্ছে। একটা ছোট্ট জল জমে আছে, পাথরগুলো আছে আর সব প্লেয়ার এই স্টোনগুলোকে সাজানো জায়গাটার। আগে আমাদের লোকজন আছে, ক্যাম্প সাইট আছে, কিন্তু কিছু দেখা যাচ্ছে না। ফাইনালি দূরে দেখা যাচ্ছে ক্যাম্প সাইট, অনেকগুলো লাল হলুদ ক্যাম্প লাগানো রয়েছে। এই আমাদের জিনিসপত্র এবং টেন্টের বাকি জিনিসপত্র সব যাচ্ছে। আমরা আবার রিভার বেডের সমতলে চলে এসেছি। এটাই কারা, আবার মেঘে ঢেকে গেল। একটু আগে পরিষ্কার ছিল, শুটিং করতে করতে মেঘে ঢেকে গেল। পিছনে পুরো পাহাড়ের রেঞ্জ, আরো অনেকগুলো টিম আসছে পিছনে। তো এরকম একটা পাহাড় ক্রস করে আমরা এলাম এই ভ্যালিতে। সামনে পুরো সবুজ পাহাড়, একদম গ্রিন, লাশ গ্রিন। আর ওই দূরে আমাদের টেন্ট, আর পাশ দিয়ে বয়ে চলেছে ভাবা রিভার।